তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন, আবার দেখেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। মনে হয় ধমকাইতেছেন, উনার ধমকানির কেউ তো দে, তো দে না। হ্যাঁ, সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে, আর প্রফেসর ইউনূস পদত্যাগ করলে জাতি নাকি বিকল্প বেচা নেবে। মানে সুপুর কোনো বিকল্প নাই, হাসিনার যেমন বিকল্প ছিল না, সুপুরও বিকল্প নাই। যাই হোক, এটা আওয়ামী লীগ বললে তো মানা যাইতো, এটা বিএনপি বলে যে সুপুর কোনো বিকল্প নাই। কোন লেভেলের বেদবি দেখেন। সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়টা প্রশ্ন উঠছে বলে, খুব গুরুতর প্রশ্ন, যেটার জবাব ওনারে দিতেই হবে, বিএনপি কেও দিতে হবে, কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায়, সরকার গঠন করতে চায়, এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব। আলাপ উঠিছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এস আলমের অফিসে বসতেছে, এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি, এস আলমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি, এটা না একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে।